হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। তো হাঁস খামারে আসলাম, নতুন হাঁসগুলো ছাড়তেছে। তো ভাই, আপনারা যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে হাঁসগুলো বিক্রি করে দেন, এই হাঁস থেকে আপনি ভালো ফলাফল আনতে পারবেন না, তো তাদের উদ্দেশ্যে ভাই আমি কিছু কথা বলবো। তো দেখেন, হাঁসগুলো ছাড়লাম, হাঁসগুলো কিন্তু সব বেরোয় যাইতেছে। তো আপনারা যারা বলতেছেন যে এই হাঁস বিক্রি করে দেন, হাঁস ডিমে আসবে না কখনো, আপনি আর ডিম পাবেন না, হাঁসগুলো বিক্রি করে দেন। তো ভাই, তাদের উদ্দেশ্য বলতেছি, ভাই আপনাদের আমার থেকে তো আপনাদের টেনশনটা বেশি না, কারণ আমি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করে আমি জানি কোন হাঁসের ডিম দিবে আর কোন হাঁসের ডিম দিবে না। তো আপনারা যারা বাজে কমেন্টগুলো করেন ভাই, আসলে মনটা খারাপ হয়ে যায়, কেননা আপনারা জানেন যে আমার খামারে একটা বড় একটা সমস্যা হয়ে গেছে, তারপরেও যদি এই কমেন্টগুলো করেন তো আসলে মনটা খারাপ হয়। তো ভাই, আমি কিন্তু দীর্ঘ 3 বছর 3.5 বছর যাবৎ কিন্তু হাঁস খামারে আছি, তো আমি কিন্তু বুঝি এবং জানি যে কোন হাঁসের ডিম দিবে আর কোন হাঁসের ডিম দিবে না। তো আমার হাঁস কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না, তাও আমি কিন্তু যদি ইচ্ছা করি যে হাঁসটিকে আমি 15 দিনের ভিতর ডিম আনবো, সেটা কিন্তু আমি আনতে পারি। তো আপনারা যারা বিশ্বাস করেন কি না করেন, আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। তো আমার খামারে কিন্তু কালকে 5টা ডিম ছিল। তো দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি কিন্তু কোনো ডিমের মেডিসিন কিন্তু এখনও ইউজ করছি না। তো দেখেন খামারে ডিম 1 2 3 4 5 6 7। তো অলরেডি কিন্তু 7টা ডিম কিন্তু পারছে। আমি কিন্তু কোনো ডিমের মেডিসিন এখনও ইউজ করছি না। তো আমি যদি ইচ্ছা করি যে আমি 15 দিনের ভিতর হাঁসের থেকে ডিম আনবো, তাহলে কিন্তু আমি আনতে পারি, কোনো বিষয় কিন্তু না। তো অলরেডি যেহেতু ডিম শুরু হয়েছে খামারে, আমি হাঁসগুলো আগে পুরোপুরি সুস্থ করব, তারপরে হাঁস থেকে ডিম নিব, তার আগে কিন্তু আমি ডিম নিব না। তো যারা ভাই কমেন্টগুলো করছেন, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে হাঁস থেকে আমার 115টা 16টার মতো হাঁস অবশিষ্ট আছে। তো এই 115-16টা হাঁস থেকে আমি 100-র উপরে ডিম উঠাই আপনাদের আমি দেখাবো যে আমি কি পারি আর কি না পারি। তো ভাই, আপনারা যারা আমাকে জ্ঞান দেন, অবশ্যই আপনারা হয়তো বা আমার ভালো চান, যে জন্য আর কি বলেন, কিন্তু এই জ্ঞানগুলো আসলে ভাই মনের ভিতর খুবই বেদনা দেয়, কেননা আমি আমার এই হাঁসগুলো যে পরিমাণ ডিম দিছে, আপনাদের যে পরিমাণ ডিম দেখাইছি, আমি একটা কিন্তু কল্পনারও বাইরে। তো যারা হাঁস খামার করছে, যাদের হাঁস খামার আছে, তারা হয়তো বা এইভাবে দেখায় কি না আমি বলতে পারবো না, কিন্তু আমি খামারে যেগুলো করি আমি ঠিক সেইগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দেন, আপনাদের কাছে আমি হয়তো বা চিরকৃতজ্ঞ। তো আপনাদের উপর কোনো রাগ, কোনো অভিমান কিন্তু আমার কোনো কিছুই নাই, কারণ আমি একজন সরল সোজা মানুষ, যেটা বুঝি আর যেটা ভাবি আমি সেটাই কিন্তু করি। এর বেশি আমি কিন্তু কোনো আজে বাজে কথা বলি না, কাউকে অহংকার করে কথা বলি না, এগুলো ঠিক না, আমি করি না। তবে আপনারাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার প্লিজ আপনারা দয়া করে এই কথাগুলো বলবেন না, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু সব কিছু আমার কিন্তু হয়। তো আপনারা যদি এই বদদোয়াগুলো করেন যে হাঁসে ডিম আসবে না, বিক্রি করে দেন, তাহলে কিন্তু হয়তো বা আল্লাহ তাআলা কিংবা ভগবান যদি চাই, তাইলে কিন্তু এরকম সমস্যা হইতেও পারে। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভালোবাসবেন, যাতে আমার হাঁসগুলো পুনরায় ডিমে আমি আনতে পারি। এখান থেকে ভালো কিছু কিন্তু করা সম্ভব। 15-20টা হাঁস থেকে 100 ডিম উঠাইতে পারলেও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু থাকে। তো এই হাঁস খামারে কিন্তু আমি লসে না, যে আপনারা ভাবেন যে হাঁস খামারে করে কিন্তু আমি এবারে লস, কিন্তু তা কিন্তু না। আমি একটানা 7 মাসের উপরে কিন্তু ডিম পাইছি এই হাঁস থেকে। তো আমার সব খরচ খরচা বাদেও আমার প্রায় 1.5 লাখ টাকা মতো কিন্তু লাভ থাকছে এখান থেকে। কিন্তু আরও 100-র উপরে হাঁস কিন্তু আছে আমার অবশিষ্ট। তো এই হাঁস থেকে আমি ভালো কিছু করার সিদ্ধান্ত নিতে চাচ্ছি। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি যা চাচ্ছি সেটা যেন করতে পারি। তো এখানে আমি কিছু মোরগ সেটআপ দিয়ে আমি বাচ্চাটা বের করবো, কারণ এখন আমার বাচ্চার খুব চাহিদা থাকে। আমার কাছে কিন্তু অনেক মানুষ অর্ডার দিয়ে বাচ্চাগুলো নেয়, তাদের খাবারে বাচ্চাগুলো পৌঁছায়, তারাও কিন্তু স্বাবলম্বী দিন দিন হইতেছে। তো আসলে যারা শুরু করতেছে নতুন, তাদের জন্য আমার একটাই সাপোর্ট। আর ভাই, যারা আপনারা অন্য ওখান থেকে বাচ্চাটা নিছেন, তো অবশ্যই কাইন্ডলি তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন
এবং কি বারবার ফোন দিবেন, জেনে বুঝে তারপরে হাঁস খামার করবেন। কেননা আমার কাছে আপনারা যে পরিমাণ কমেন্ট এবং যে পরিমাণ ফোন দেন ভাই, আমিও তো একটা মানুষ, আসলে আমি এভাবে হলে সময় বের করতে পারি না। আপনারা যদি ভেবে থাকেন যে শুধু আমার একটা হাঁস আছে আর এক পুকুর আছে, তাইলে আপনাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ আমার কিন্তু 2টা পুকুর আছে, হাঁস আছে, গরু আছে, মাঠ আছে, এবং কি আমি নিজেও একটা পার্সোনালি একটা কাজ করি। তো মূলত আমি একজন হলো ফ্রিল্যান্সার, আমি একটা নেটের কাজ করি আর কি, যেটা বললে আপনারা বুঝবেন। তো সেসব সময় বের করে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই ভাই একটা নির্দিষ্ট সময় আপনারা কল দিবেন আমাকে, আমি আপনাদের বলছি অবশ্যই রাত 8টার পরে আমাকে কল দিবেন, তাইলে অ্যাভেলেবেল পাইতে পারেন। তাও পাবেন কি পাবেন না আসলে ওরকম না। তো যাদের একান্তই খুবই সমস্যা হয়, তো অবশ্যই ভাই যদি আমি কল না ধরতে পারি, তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি যত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার হলো চেষ্টা করব। তো আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা মনে কষ্ট নেবেন না, আমি যেটা পারবো সেটা আপনাদের বলে দিই, আর যেটা পারবো না সেটা আসলে না করে দিই। তো যারা বাচ্চাগুলো অন্য খান থেকে নেন অবশ্যই তাদের সঙ্গে কমিউনিকেশন করবেন এবং যোগাযোগ রাখার চেষ্টা করবেন। তো আপনি যাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতেছেন, তারা যদি আপনাকে সাপোর্টটাই যদি না দিতে পারে, তাহলে আপনার লাভটা কি হলো? কারণ আপনি তো নতুন খামারি হিসেবে আপনি যদি সাপোর্টটা না পান, তাহলে তো হাঁস খামারে আপনি লাভবান হতে পারবেন না। কারণ হাঁসের বাচ্চার মেন হলো ব্রুডিং। তো ব্রুডিং পিরিয়ডে যদি আপনাকে তারা সাহায্য না করে, তাহলে কিন্তু হাঁস খামারে আপনি কখনো কিন্তু টিকে থাকতে পারবেন না। তো ভাই আমার কাছ থেকে যারা বাচ্চাগুলো নেয়, তা আপনারা যারা আমার কাছে বাচ্চাগুলো নিতেছে, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমি যত সম্ভব তাদেরকে কিন্তু হেল্প করার চেষ্টা করি। কেননা আমি একটা খামারে যদি বাচ্চা দিই, তাহলে সেই খামারের দায়িত্বটা কিন্তু নিজের পরে নিতে হয়। তো আপনারা আমাকে অনেক ভাই কমেন্ট করে বলে যে দাদা আমি বাচ্চা অমুকখান থেকে নিয়েছি, কিন্তু তারা আমার ফোনটা রিসিভ করে না। তাইলে তো ভাই সেটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান হলো না। কেননা আপনি একটা ভরসা করে তাদের কাছ থেকে বাচ্চাটা নিছেন, তারা যদি আপনাকে হেল্প না করে, তাহলে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? তো মূলত আমার অনেকগুলো কিন্তু খামারি কিন্তু অলরেডি হয়ে গেছে, তাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা বলতে বলতে মূলত আরও সময়টা আরও পাই না। তারপরেও আর একটা বিষয় নিয়ে আমার করতে হয়। তো আমার ছেলেটা একটা মডেলে পড়ে, তো ছেলেটাকে আনতেই আমার কিন্তু 2 বেলা হলো যাওয়া লাগে। সকালে এই যে এখন ভিডিও করতেছি, ভিডিও করার পরে আমাকে তাকে দিয়ে আসতে হয়, আবার হলো 12টা 12:30টার সময় আমি যাই, 1টার সময় ওর ছুটি হয়, ওকে আবার আনতে হয়। মূলত সব কিছু মিলে আমি সময়টা ওইভাবে বের করতে পারি না। তো ভাই মনে কিছু কষ্ট নেবেন না, হয়তো আপনাদের কল কিংবা ফোন ধরতে পারি না। তো আমি সময় পেলে কিন্তু অবশ্যই কল ব্যাক করি এবং কি আপনাদের সঙ্গে কথা বলি। তো যার যেটা সমস্যা হয় আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আপনাদের আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে হাঁস, আমি কিন্তু এই হাঁস থেকে 15 দিনের ভিতর কিন্তু ডিম উঠাইতে পারি, সেটুকুই আমি কিন্তু বুঝি। কিন্তু এই হাঁস থেকে যে আমি 15 দিনের ভিতর ডিম উঠাবো, হাঁস কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সুস্থ না। এই হাঁস যদি আমি ডিমে এখন যদি নিয়ে আসি, তাহলে কিন্তু আমার সমস্যা কিন্তু আরও বেশি হবে। যার জন্য আমি কিন্তু এই হাঁস থেকে অতি দ্রুত কিন্তু ডিম আনতে চাচ্ছি না, যে এরা কিছুদিন খাক, এদের গঠনটা ভালো হোক, তারপরে এদের শরীরের চাহিদাটা ঠিক থাকুক, গঠনটা ভালো হোক, তারপরে আমি ডিমে আনবো। আপনাদের ডিমে আনতে তো আমার সমস্যা নেই, এটুকু 100% আমার কনফিডেন্স আছে যে হাঁস আমি 100% ডিমে আনতে পারবো। তো আপনারা পার্ট বাই পার্ট দেখতে পারবেন যে আসলে হাঁসগুলো আমি কীভাবে ডিমে আনি। তো কালকে ছিল 5টা ডিম, আজকে কিন্তু 7টা ডিম, তার মানে আমার কিছু প্রসেস কিন্তু চলতেছে। তো দেখেন এখানে রতন পানি দিছে, পানি দেওয়ার পরে এখন কিন্তু এখানে মেডিসিনটা ইউজ করবে। মেডিসিন কিন্তু ডিমের কোনো মেডিসিন না, হাঁস যাতে অতি দ্রুত সুস্থ হয় সেই সব মেডিসিনগুলো কিন্তু ও ব্যবহার করতেছে। তো আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি। তো দেখেন ও কিন্তু ওষুধের সব কিছু বের করছে, দেখেন আমি এই পাশে দেখানোর চেষ্টা করি। তো দেখেন ও কিন্তু ওষুধ এই যে এই 2টা ব্যবহার করছে, এই 2টা উঠাইলো আর এই 2টা কিন্তু রাখলো। তো এই মেডিসিনগুলো কিন্তু এখন ব্যবহার করবে। তো আমি দীর্ঘদিন যাবত যেহেতু হাঁস খামার করি, আমি কিন্তু বুঝতে পারি যে হাঁস অসুস্থ কি সুস্থ। আমার হাঁস কিন্তু 95% কিন্তু সুস্থ, 5% হাঁসের হয়তো বা সমস্যা আছে। তো হাঁসের পায়খানা দেখলে কিন্তু জিনিসটা বোঝা যায়, আর আমি বুঝতে পারি বিষয়গুলো, কারণ যেহেতু দীর্ঘদিন যাবত হাঁস খামার করি, এটুকু অভিজ্ঞতা অবশ্যই আছে। তো আপনারা যারা নতুন হাঁস খামারে আছেন অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো অবশ্যই আমি আপনাদের
যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব, কেননা আমি চাই না যে আমার ভিডিও দেখে যদি কেউ হাঁস খামার করে তারা একজন ক্ষতির সম্মুখীন হোক, আমি সেই বিষয়গুলো কখনো কিন্তু চাইবো না। তো আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, আর আমি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, এটাই সব মূল কথা। তো এখানে কিন্তু মেডিসিন ব্যবহার করা শেষ, তো এখন কিন্তু খাবারগুলো হলো দিতেছে। তো আমি সবসময় বলছি যে অল্প করে খাবার এখন হলো দিতে, কেননা হাঁসে অল্প করে খাবার দিলে এদের চাহিদাটা থাকে কিন্তু বেশি। তো অল্প করে খাবে, পরে ফুরাই গেলে আবার দিব, সমস্যা নেই, কিন্তু খাবার অতিরিক্ত খাবার নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। হাঁস থেকে দেখেন হাঁস সব কিন্তু চলে আসতেছে খাবার জন্য। তো হাঁস থেকে ডিম আনা আমার হলো 15 দিনের মাত্র ব্যবধান, সেটা আমি আপনাদের দেখাবো পার্ট বাই পার্ট। অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।